তো আমরা টুটাফাটা যাই আলোচনা করে থাকি, আসলে আলোচনার যে অবস্থানটা এটা করতে হয় করি, কোনোটা ঠিক হয় কোনোটা বেঠিক হয়, আলোচনা করতে গেলে কিছু বেঠিক হয় কিছু ঠিক হয়, এটাই বাস্তবতা। কিন্তু আসলে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যটা স্থির রাখতে হবে, সেটা কি জানেন? আমাদের পার্থিব জীবন, আমরা এক সময় জীবনের অবস্থানটা অবস্থিতিটা আছে ছিলাম না, মহান স্রষ্টা আমাদেরকে এভাবে এনেছেন, অস্তিত্ব দান করেছেন। আবার আমাদের মরতে হবে, পরবর্তীতে আবার একটা জীবন স্রষ্টা দান করবেন, সেখানে একটা হিসাব নিকাশ হবে, মানে আমাদের পার্থিব কর্মের হিসাব নিকাশ হবে, সেই হিসাব নিকাশ অনুযায়ী শাস্তি এবং শান্তির ফয়সালা হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আবার মুক্তির জন্য, বাঁচার জন্য আমাদের যত প্রচেষ্টা, যে আমরা কথা বলে থাকি মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করার জন্যই তো, যাতে মহান স্রষ্টার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি, এই জন্যই তো। বিষয়টা এরকম না, কেন করবো না? মহান স্রষ্টা, আমি বলছি না, আমি ওহি আলাম ভিত্তিতে, ওহি এবং আলামের ভিত্তিতে যত কথা বলে চেষ্টা করি, আপনারা বিবেচনা করবেন। মহান স্রষ্টা স্পষ্ট বলেছেন, তোমাদের সামনে একটা হিসাবের দিন আছে, একটা বিচারের দিন আছে। স্রষ্টা বলেছেন তোমাদের সামনে একটা বিচারের দিন আছে, তোমাদের সামনে একটা বিচার দিবস আছে, তোমাদের সকলের উপস্থিতি বা বিচার দিবস ঘটবে সকলের উপস্থিতিতে, এরকম একটা দিন আছে। মহান স্রষ্টা বলেছেন মানুষকে সেই দিন অবহিত করা হবে। বুঝতে পারলেন না? মানুষ, স্রষ্টা বললেন মানুষকে সেই দিন অবহিত করা হবে সে কি রেখে এসেছে এবং কি নিয়ে এসেছে, অর্থাৎ এই কাজকর্ম আমলের কি, কোন ভালো আমল খারাপ আমলটা করেছে এটা তাকে অবহিত করা হবে। এবং অসংখ্য কালামে পাক আছে, মহান স্রষ্টা বলেন সেদিন মানুষ জানতে পারবে সে কি নিয়ে এসেছে কি রেখে এসেছে। অথবা মহান স্রষ্টা বলেছেন মানুষের চিন্তা করে দেখা উচিত যে কি নিয়ে যাচ্ছে কি রেখে যাচ্ছে। এই আমলের ক্ষেত্রে আমাদের জীবনযাপনটা কেমন হবে, অর্থাৎ কি এমন একটা দিন আসবে, মহান স্রষ্টা আমাদের বিচার দিবসের যে একটা রাখেছে, সেখানে সমস্ত সৃষ্টি একত্রিত করে উপস্থিতি ঘটিয়ে আমাদের বিচার করবেন, বিচার পরিচালনা করবেন, শাস্তির অথবা শান্তির। মহান স্রষ্টার মসজিদে যিনি চলেছেন তিনি শান্তি পাবেন, আর মহান স্রষ্টার মসজিদে যিনি চলেন তিনি শাস্তি পাবেন। এটি তো বাস্তবতা, বিশ্বাস হয় না? এই যে বিচার দিবস বিশ্বাস হয় না? আপনি পৃথিবীতে এমন কিছু অন্যায় অপরাধ মানুষ করে যে অন্যায় অপরাধের কোনো সত্যতা বা প্রমাণ থাকে না। অন্যায়টা একটা মানুষ করেছে কিন্তু তার প্রমাণ নাই, সত্যতা নাই, এই জন্য সে বিচার ফয়সালা হয় না। মানুষ জানতেই পারে না, জানতে পারে বিচার হয় না, সাক্ষী নাই, প্রমাণ নাই। তাহলে কি আপনার জ্ঞানে কি হয়? যে মানুষ অন্যায় করলো সেই অন্যায়টা যে ছাপিয়ে রাখলো, তার কি বিচার হওয়ার দরকার না? সেই শাস্তি পাওয়ার একটা অবস্থানে যাওয়া উচিত না? কি কোন আপনি? আচ্ছা ধরুন একটা মানুষের পৃথিবীতে একটা মানুষকে খুন করেছে, একটা মানুষকে খুন করার পরিবর্তে এক জানের বদলে জান, তাহলে বিচার হয়। একটা মানুষ 100 লক্ষ হাজার মানুষকে হত্যা করে, তাহলে কি একটা প্রাণ দিয়েছে হাজার লক্ষ মানুষের প্রাণের বিনিময় সে এটা উচিত বিচার হলো? অবশ্যই থেকে লক্ষ প্রাণ, তার বিনিময়ে লক্ষ প্রাণ দিতে হবে, লক্ষ প্রাণের অবস্থানটা ঘটাতে হবে। হাসর মাত্র সে মরবে না, সে জীবিত থাকবে, এই জন্যই তো। বা শাস্তি পাওয়ার পরে, একটা শাস্তি পাওয়ার পর সে মরবে না, আরেকটা শাস্তি ভোগ করবে, আরেকটা শাস্তি ভোগ, এই শাস্তি স্তরগুলো সে জীবিত থাকবে। বুঝতে পারলেন না? তাহলে বিচার দিবসটা কি কত অবশ্যম্ভাবী প্রয়োজন, আপনি বুঝতে পারলেন না? একটা নিরীহ মানুষকে একটা মানুষ আঘাত করেছে, তার প্রতিশোধ নেওয়ার মতো অবস্থান নাই, পৃথিবীতে আর প্রতিশোধ নিল না, তাহলে কি আপনার মনে হয় না যে প্রতিশোধটা পাওয়া উচিত? যদি তাই না হয়, তো মানুষ কেন শাস্তি পাওয়ার জন্য বিচার আদালত করলো, কেন থানা সৃষ্টি করলো, কেন কোর্ট সৃষ্টি করলো, কেন কারাগার সৃষ্টি করলো, কেন এত বিচারপতি কেন সৃষ্টি করলেন? মানুষ বলেন, মানুষ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য সৃষ্টি করলেন, যে অন্যায় করলে অপরাধ, অন্যায় অপরাধ করলে তার একটা শাস্তিযোগ্য যেটা সে শাস্তি পাওয়া উচিত। তারপরে বিশ্বাস হয় না? মানুষ যদি শাস্তির চিন্তা ভাবনা করতে পারে, শাস্তি দেওয়ার চিন্তা ভাবনা করে, শাস্তি দেওয়ার জন্য আঞ্জাম করতে পারে, মহান স্রষ্টা হুবহু বিচার দিবসে ঘটিয়ে এগুলোকে সঠিক ব্যবস্থাপনা বিচার করবেন, এটা কি জ্ঞান বুদ্ধিতে ধরে না? বিশ্বাস হয় না কেন আমাকে বলেন? এই ব্যাপারে আরো অনেক আলোচনা আছে, আমি সংক্ষিপ্ত সময়ে কথা বললাম, আপনি কি বিবেচনা করুন। অবশ্যই যথাযথ বিচার দিবস আছে, যথাযথ বিচারের জন্য বিচার দিবসের প্রয়োজন আছে, এই জন্য স্রষ্টা এগুলো ঘটাবেন। পৃথিবীতে একটা মানুষ বিশাল অপরাধ করার পরে, তার সামর্থ্য থাকার পরেও হয়তো প্রায়শ্চিত্ত ঘটানো সম্ভব, কিন্তু যে প্রায়শ্চিত্ত ঘটানো তার বহন করার ক্ষমতা নাই শারীরিক মানসিক, তার প্রায়শ্চিত্ত কখন ঘটবে? হাসপাতালের দিন বা বিচারের দিন একটা ঘটানোর একটা ব্যবস্থা, পরিবেশ সৃষ্টি করে স্রষ্টা ঘটাবেন, এটাই বাস্তবতা সত্য। মানুষ যেটা পারে অন্যের অপরাধের যে বিচার হইতে পারে, চিন্তা ভাবনা করতে পারে, স্রষ্টা করবে না, তো স্রষ্টা পৃথিবীতে যেটা সম্ভব না সেটা পরকালে ঘটাবেন, এটা আমাদের যুক্তি ধরে না কেন?